হ্যালো ডিয়ার স্পেশাল এক্সিকিউটিভ জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভের জন্য বিগ আপডেট। ইয়েস, গতকালকে একটি গুরুত্বপূর্ণ নিউজ পেপারে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল উঠে এসেছে। তাছাড়াও আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। ইয়েস, নতুন কিছু তথ্য তোমাদের সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করছি, যে তথ্যগুলো শোনার পরে হয়তোবা তোমরা হতবাক হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে রয়েছে। কেন তোমাদের চাকরিটা এতদিন ধরে লেট হচ্ছে, মূল কারণটা কি, এখন কি আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে যাচ্ছে, ভেরি ইম্পর্ট্যান্ট কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। তোমরা একটু বুঝতে চেষ্টা করবে ভালো করে আমরা কি বলতে চাইছি। ভিডিওটি আমরা শুরু করছি, তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিএস, এনটিপিসি, ত্রিপুরা অ্যাসেম্বলি, জিআরবিটি2, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গতকালকে ত্রিপুরার একটি রেপুটেড নিউজ পেপারে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে। সেই আর্টিকেলটা উঠে আসার পরে থেকে তোমরা হতাশায় ভুগছ। এর মাঝখান দিয়ে আমরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানাতে এসেছি। এই ইনফরমেশানগুলো শোনার পরে তোমাদের কি প্রতিক্রিয়া, মনের মধ্যে কি হবে, সেটা আমরা ভলিবাতি জানি। তবে যেটা আমরা সন্দেহ করছি বা যেটা আমরা দেখতে পাচ্ছি, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া ওই রাস্তার দিকে হাঁটছে, সেটা আমরা তোমাদেরকে জানাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা আর্টিকেলে কি উঠে এসেছে সেটা একটু বিস্তারিত পড়ব, তোমাদেরকে শোনাবো। তারপরে আমরা ইনফরমেশান বা ইন ডিটেলস তোমাদেরকে কিছু ইনফরমেশান আমরা জানাবো। স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়াটা কি বাতিলের দিকে? যদি বাতিল হয় তাহলে নতুন নোটিফিকেশান কি জারি হচ্ছে? যদি নতুন নোটিফিকেশান জারি হয় তাহলে কি লিখিত পরীক্ষা হতে যাচ্ছে? অনেক কিছু ইনফরমেশান রয়েছে, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এবং প্রথমে আমরা নিউজ পেপার কি উঠে এসেছে সেটা আমরা তোমাদের সামনে পড়ছি। আচ্ছা, তোমরা হয়তো অস্পষ্ট দেখতে পাচ্ছ, আমি পড়ছি, তোমরা একটু শুনো। দেখো এখানে কি বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনিক ব্যর্থতা বাতিলের পথে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। বলা হয়েছে রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনিক ব্যর্থতার শেষ পর্যন্ত দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে। মহাকরণ সূত্রের খবর, স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া বৈধতা নিয়ে আইন দপ্তরের মতামত জানতে চাইলে আইন দপ্তর কার্যত এই নিয়োগ প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। নিয়োগ ইস্যুতে আদালতের মামলা হলে স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি চলে যেতে পারে বলে সন্দিহান আইন দপ্তর। মহাকরণ সূত্রে জানা গেছে, সেই আশঙ্কাতেই শেষ পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ আপাতত বাতিল করার পথে এগুচ্ছে রাজ্য সরকার। লাইনটা ভালো করে বুঝে রাখো। আচ্ছা, জানা গেছে সম্পূর্ণ আমলা নির্ভর হয়ে পড়ার দৌলতে বিভিন্ন চাকরির ইস্যুতে লেজে গোবরে হচ্ছে বিভিন্ন দপ্তর সরকারকে, ফলে এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। পাশাপাশি উচ্চ আদালতের মামলা হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে বিষয়টি প্রকাশ্যে আসতেই বেকারদের মধ্যে তীব্র ক্ষোভ, অসন্তোষ বিরাজ করাটাই স্বাভাবিক। কত বছর হতে যাচ্ছে? 3.5 বছর হতে যাচ্ছে। আচ্ছা, 3.5 বছরই তো। চলো, সরকার
বিস্ময়ের ঘটনা হলো 2023 সালে ত্রিপুরার দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যদিও 2023 সাল থেকে রাজ্য লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে আবেদনপত্র সংগ্রহের প্রায় 2 বছর বাদে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়। বেকার বিক্ষোভে 2024 সালে আগস্ট মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ প্রক্রিয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া গ্রহণের পর 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। এদিকে বেকার যুবক যুবতীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, ত্রিপুরা পুলিশের অধীন 6062 পদে 66 হবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ 20 মাস চলে। গত 4.5 বছরের স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া শেষ হলো না। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়াও বাতিল হতে পারে বলে তাদের কাছে খবর রয়েছে, যেমনটা হয়েছে 2022 সালের এসটিপিজিটি এবং অগ্নি নিরাপক দপ্তরের ড্রাইভার পদে। এদিকে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীরা বেকার যুবকদের অভিযোগ, পরীক্ষার ফলাফল প্রকাশের জানা গিয়েছে 2022 সালে রাজ্যে পুলিশের আইনের 6067টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদে, আচ্ছা এটা এই লাইনটা এখানে ছুটে গেছে, এটার পরে হতো, আচ্ছা যাই হোক, তার মানে এখানে আর্টিকেলে, গুরুত্বপূর্ণ আর্টিকেলে এটাই উঠে এসেছে যে প্রশাসনের গাফিলতির কারণে প্রক্রিয়াটা ডিলে হচ্ছে এবং আইন দপ্তরের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা অনুমান করছে এই স্পেশাল এক্সিকিউটিভের যদি ছাড়া হয় এবং এর মধ্যে যারা চাকরি পায়নি ওরা যদি উচ্চ আদালতের দ্বারস্থ হয় তাহলে এই চাকরিগুলো বাতিল হতে পারে। প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা সকলেই জানো যে টোটাল পোস্ট 6067টা ছিল। ফার্স্ট নোটিফিকেশান বের হয়েছিল 3 নভেম্বর 2022 সালে, প্রথম নোটিফিকেশান এটা জারি করা হয়েছিল এবং তোমাদের অ্যাপ্লাই ডেট প্রথমে তো 13 নভেম্বর পর্যন্ত ছিল, পরবর্তী সময়ে 3 দিন আরও এক্সটেনশন করা হয়েছিল, 16 নভেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করার ডেট ছিল এবং সেটাকে নেক্সট ইয়ার আবারও একটি নতুন নোটিফিকেশান জারি করে তোমাদেরকে 30 অক্টোবর থেকে 16 নভেম্বর 2024 যারা আগে আবেদন করেনি 2022 সালে তাদেরকে আবেদন করার আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে প্রথম স্যালারি ছিল 11,000 টাকা, পরবর্তী সময়ে ক্যাবিনেটে এটাকে 2,000 টাকা বাড়িয়ে 13,000 টাকা স্যালারি করা হয়েছিল এবং তোমাদের ইন্টারভিউ, তোমরা অনেক ডেপুটেশনের পরে শেষমেশ গভর্নমেন্ট ইন্টারভিউ কন্ডাক্ট করেছিল, মৌখিক ইন্টারভিউ বা ভাইবা কন্ডাক্ট করেছিল, সেটা মার্চ 2024 কমপ্লিট হয়েছিল। এখন ফেব্রুয়ারি 2026 চলছে, প্রায় 23 মাস হতে যাচ্ছে, তোমাদের এটা নিয়ে কোনো রেজাল্ট বা এটার কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ আর্টিকেল নিউজ পেপারে উঠে এসেছে, তাছাড়াও আমরা খবর পেয়েছি যে এই প্রক্রিয়াটা বাতিল হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। কেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে? 1 নাম্বার, রিক্রুটমেন্ট রুলে ত্রুটির সম্ভাবনা। যখন স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশান জারি হয়েছিল সেই রিক্রুটমেন্ট রুলের মধ্যে কিছু ত্রুটিপূর্ণ সমস্যার কারণে বা সমস্যা রয়েছে এমন একটা আইডিয়া করা যাচ্ছে। প্রথমত এটা কোনো লিখিত পরীক্ষা হয়নি, তোমরা বুঝতে চেষ্টা করবে, এটার প্রথমত কোনো লিখিত পরীক্ষা হয়নি, জাস্ট ফর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এটা ছাড়ার পরে চাকরি পাবে 6067 জন, চাকরি পাবে না এর থেকে আরও 4 গুণ। ওরা যদি উচ্চ আদালতের দ্বারস্থ হয় তাহলে কিন্তু এই চাকরিটা বাতিল হতে পারে, সরকার একটি ব্যয় কাঁধার মধ্যে পড়তে পারে, যেটা বর্তমানে সরকার একটি ব্যয় কাঁধার মধ্যে সরকার অলরেডি রয়েছে। যেমন এসএসসি, এই সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়ে হাইকোর্টের সুপ্রিম কোর্টে এসএলপি রয়েছে। তাছাড়া সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট অল ফিক্সড পেকে রেগুলার করার জন্য যে রায় দিয়েছিল সেটা নিয়ে সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকার রয়েছে। তাছাড়া আরও বিভিন্ন দিক থেকে কিন্তু আইনি বেড়াজলে ত্রিপুরা সরকার অলরেডি রয়েছে। যদি এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভকে ছাড়া হয়, সেটাও যদি উচ্চ আদালতে চলে যায়, তাহলে কিন্তু সরকার চারোদিক থেকে একটি ব্যয় কাঁধার মধ্যে আইনি ঝামেলার মধ্যে পড়ে যাবে। সরকার এটা ভালোভাবে সরকার কিন্তু বুঝতে পারছে, সেটা আইন বিশেষজ্ঞদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলেছে সরকার। আইন বিশেষজ্ঞরা কিন্তু এমনই ইঙ্গিত দিয়েছে যে এই চাকরিগুলি যদি আদালতের দ্বারস্থ হয়, যারা চাকরি পাবে না ওরা, তাহলে কিন্তু এই চাকরিগুলি সমস্যার মুখে বা সম্মুখীন হতে পারে, চাকরিগুলো চলে যেতে পারে। সেই কারণে সরকার চিন্তা ভাবনা করছে
এই যে 6066টা কি এখন ছাড়া যায় নাকি এগুলোকে পোস্টপোন করা যায়? যদি পোস্টপোন করে, টোটালি তো পোস্টপোন করতে পারবে না, বিকল্প কোনো রাস্তা বেছে নিতে হবে। বিকল্প রাস্তা হিসাবে কি হতে পারে? তাছাড়া আরও কারণ রয়েছে। এটা 2022 সালে নভেম্বর মাসে এটা নোটিফিকেশান জারি হয়েছিল, 24 মার্চ মাসে ইন্টারভিউ কমপ্লিট হয়েছিল। যে কোনো একটি পোস্ট যখন ক্রিয়েশন হয়, সৃষ্টি হয়, সেটারও কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদ টাইমলাইন থাকে। হয়তোবা ওই দিক থেকেও স্পেশাল এক্সিকিউটিভের পোস্টগুলোর টাইমলাইন বা নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেছে, সেটাও কারণ হতে পারে। এই বিভিন্ন দিক বিবেচনা করে সরকার এগুলোকে বাতিল করার চিন্তাভাবনা করছে, এমনই আর্টিকেলে উঠে এসেছে। এমন আগেও আমরা অনেক এক্সাম্পল দেখেছি, যেমন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, STGT ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার তো গত 2 বছর আগে লিখিত পরীক্ষা হয়েছিল। সেটা কিন্তু লিখিত পরীক্ষাটাকে টোটালি পোস্টপোন করা হয়েছিল এবং নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। এটা তোমরা সকলেই জানো। যদি স্পেশাল এক্সিকিউটিভ যে আগের প্রক্রিয়াটাকে যদি ক্যান্সেল করা হয়, তাহলে কি হতে পারে? তাহলে নিউ নোটিফিকেশান উইথ ভ্যাকেন্সি ইনক্রিজ বা অ্যাডেন্ডাম সাম ভ্যাকেন্সি অ্যান্ড কন্ডাক্ট রিটেন এক্সাম, মানে নতুন কিছু পোস্ট যুক্ত করে নতুন নোটিফিকেশান জারি করতে পারে সরকার। তবে নতুন নোটিফিকেশান জারি করলে বয়সের কিন্তু ছাড় দেওয়া হবে, বা এমনটা হতে পারে যারা আগে অ্যাপ্লিকেশান করেছে ওদেরকে অ্যাপ্লিকেশান দ্বিতীয়বার করতে হবে না, নতুন করে আরও কিছু পোস্ট যুক্ত করে নতুন আরেকটি নোটিফিকেশান জারি করতে পারে। যেটা সেকেন্ড টাইম 2023 সালে একবার চান্স দেওয়া হয়েছিল, এমনই একটি সুযোগ সকলকে দেওয়া হতে পারে। আমরা কি বলছি তোমরা আমাদের কথাগুলি ভালো করে মাথায় গেঁথে নাও, পরবর্তী সময়ে আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবে। দেখো, আমরা কর্মবার্তা অনলাইন সব সময় এটা আমাদের প্রয়াস থাকে, আমাদের স্টুডেন্টদেরকে যেহেতু আমরা রাইট 100% অথেন্টিক ইনফরমেশান দিতে পারি। কেন কর্মবার্তা অনলাইনকে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা চাকরি প্রত্যাশী কর্মবার্তা অনলাইনকে বিশ্বাস করে, আমরা মুখ দিয়ে একটি কথা বলেছি মানে কি সকলেই তোমরা বিশ্বাস করে মেনে নাও। সুতরাং আমাদের প্রয়াস এটাই থাকে কখনো যাতে আমাদের ইনফরমেশান ভুল না হয়। 99% আমরা সঠিক ইনফরমেশান তোমাদেরকে দিতে চেষ্টা করি। আমরা যে ইনফরমেশান সংগ্রহ করেছি, যেটুকু আমরা জানতে পেরেছি, আমাদের কথার সঙ্গে পরবর্তী সময়ে তোমরা মিলিয়ে নেবে। আজ পর্যন্ত এমন কোনো ইনফরমেশান কর্মবার্তা দিয়েছে গলত হয়েছে কেউ বলতে পারবে না। প্রত্যেকটা GRBT 2 থেকে শুরু করে, ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে, জেল পুলিশ থেকে শুরু করে, প্রত্যেকটা TPSC এক্সাম থেকে শুরু করে, কম্বাইন্ড 3-4 থেকে শুরু করে, আমরা চাই স্পেশাল এক্সিকিউটিভের যে ইনফরমেশান আমরা দিয়েছি, আমরা 100% অথেন্টিক ইনফরমেশান সংগ্রহ করতে পেরেছি। আমরা আশাবাদী আমরা যে ইনফরমেশানটা দিচ্ছি এটাই আমাদের ইনফরমেশান, গলত হবে না। তোমরা আমাদের কথার সঙ্গে পরবর্তী সময়ে মিলিয়ে নেবে। আর যদি আমরা যেভাবে কথা বলছি এটা যদি হয়, তাহলে কি তোমাদের কতটুকু নোকসান হতে পারে সেটাও আমরা তোমাদেরকে বলছি, বা কতটুকু লাভ হতে পারে সেটাও আমরা তোমাদেরকে বলছি। দেখো, প্রথমত কি বললাম আমরা, যদি চাকরিগুলোর পরীক্ষা ইন্টারভিউর প্রক্রিয়া সম্পূর্ণটা বাতিল হয়, দেখো এই যে 6067টা পোস্ট, এটা তো কখনো বাতিল হবে না, এটা গভর্নমেন্ট বাতিল করতে পারবে না। যদি পোস্টের অনুমোদন যদি ডেট যদি ওভার হয়ে যায়, এমনটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেগুলোকে আবার স্যাংশন করাবে গভর্নমেন্ট, স্যাংশন করাবে। ইভেন এগুলোর সঙ্গে আরও পোস্ট কিছু যুক্ত করতে চাইবে সরকার। না হলে এটা কিন্তু সরকার একটা মানে বেকারদের বা রক্তচক্ষুর মানে একটা বেকায়দা সরকার পড়ে যাবে, বা চারোদিকে ভীষণ সমালোচনা, মানে খুব ছিচিকার হবে যদি এই পোস্টগুলোকে আবার নতুন করে নোটিফিকেশান বা কোনো একটা অপশন দিয়ে আগেরটি ক্যান্সেল করে, ইন্টারভিউ ক্যান্সেল করে জারি করে। তো সুতরাং সরকার চাইবে আরও কিছু নতুন পোস্ট যুক্ত করার জন্য এগুলোর সঙ্গে, যাতে বেকারদের মানে এমন একটা বিক্ষোভের মুখ থেকে একটু বাঁচা যায়। আরও কিছু পোস্ট এটার সঙ্গে যুক্ত করতে চাইবে, 6067 সঙ্গে আরও সামথিং পোস্ট যুক্ত করতে চাইবে। যুক্ত করে কি করবে, নতুন ফ্রেশ নোটিফিকেশান তো বের করবে না। এমনটা হবে যে আগে 2022 সালে বা 23 সালে যারা স্পেশাল এক্সিকিউটিভের এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করেছ, তোমাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। যারা অ্যাপ্লাই করোনি তোমাদেরকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে, তোমরা এই থেকে এই ডিউরেশনের মধ্যে অ্যাপ্লাই করে দাও। আর 6067 সঙ্গে আরও কিছু পোস্ট আমরা অ্যাড করে দিলাম, এমন একটা নোটিফিকেশান জারি হতে পারে।
এমন একটা নোটিফিকেশান জারি হতে পারে, সঙ্গে নোটিফিকেশানে থাকতে পারে যে এখন যেই যারা অ্যাপ্লাই করবে নতুন রিক্রুটমেন্ট রুলস অনুসারে সেই পোস্টগুলোর একটি লিখিত পরীক্ষা কন্ডাক্ট করা হবে, এমন একটা হতে পারে। কেন যদি নতুন নোটিফিকেশান এই কন্ডিশনে বের হয় তাহলে কিন্তু লিখিত পরীক্ষা হবে। বুঝতে পারছো? সরকার এটাকে ভালো করে চিন্তা ভাবনা করবে, রিভিউ করবে যে এখন যেভাবে আমরা পোস্টগুলোকে নেব যাতে কোনো আইনি প্রবলেম না হয়, ফিউচারে চাকরিগুলো যেতেও 100% সিকিউর থাকে, ওইটা রিক্রুটমেন্ট রুলটাকে রিভিউ করে নতুন নোটিফিকেশান এই কন্ডিশনে, যেটা আমরা বলছি এই কন্ডিশনে নতুন নোটিফিকেশান জারি হতে পারে। তো সুতরাং তোমাদের কি কোনো লস হবে? দেখো, লস তো তোমাদের এটা বিরাট লস যে এতটা বছর তোমাদের অপেক্ষা করতে হয়েছে, তোমাদের লাইফ থেকে এতটা বছর চলে গেছে, এটা তো বিশাল বড় লস। এই লসটাকে কেউ পুরা করতে পারবে না, এর থেকে বড় লস নেই। তোমাদের লাইফে 4 বছর 3.5 বছর চলে গেছে, যদি তুমি 3 বছর 3.5 বছর আগে চাকরিটা পেতে আজকে তুমি একটা ভালো পয়সা উপার্জন করে নিতে, লাইফটাকে আরেকটু এখন বর্তমানে যেমন রয়েছে এর থেকে একটু ভালো সেটেল করে নিতে, এটা তো কোনো অবিশ্বাসের কিছু নেই। এই ঘাটতিটা যে তোমার লাইফের থেকে 3-3.5 বছর চলে গেছে, এটা কি কেউ তোমাকে পুরা করে দিতে পারবে? কোনো দিনও কেউ পুরা করে দিতে পারবে না, এটা হলো তোমাদের সবচেয়ে বড় লস। সেকেন্ড, যদি আমরা যে বললাম এই কন্ডিশনে যদি আবার নোটিফিকেশান বের হয় তাহলে এটা এখানে যে একটি লাইন উঠে এসেছে যে আমলাতান্ত্রিক হয়ে গেছে সবগুলা পোস্ট, ওই প্রবলেমটা আর হবে না। লিখিত পরীক্ষা যদি হয় তাহলে লিখিত পরীক্ষার স্কোর অনুসারেই তোমাদেরকে নিয়োগ করা হবে আইনি বেড়াজল থেকে বাঁচার জন্য। বুঝতে পারছো? তো সুতরাং যাদের মধ্যে যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, তাদের জন্য ভালো সুযোগ হবে। আর অনেকের বয়স কিন্তু অনেকটা ওভার হয়ে গেছে, তো সুতরাং স্বাভাবিক বয়স যখন একটু উপরের দিকে চলে যায়, সবার ক্ষেত্রে সেম পড়াশোনার দিকে এত একটা মন বসে না, পড়াশোনা এত একটু মনে থাকে না, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট জাগে না, হওয়াটা স্বাভাবিক এজ এ হিউম্যান। তো সুতরাং যাদের একটু বয়স ওভার দিকে চলে গেছে, যদি আবার লিখিত পরীক্ষা হয় সুতরাং তাদের জন্য একটু সমস্যা হতে পারে পরীক্ষা পাশ করা, মেরিট লিস্টে নাম আসা। তো সুতরাং এদিক দিয়ে কিন্তু তোমাদের একটা ওই ক্যাটাগরির পার্সনদের একটু প্রবলেম হতে পারে। সুতরাং যাই হোক কি হবে, তবে রিসেন্ট এই কিছু দিন বা মাসের মধ্যে তোমরা কোনো একটা নিউজ, বললাম আমরা কোন নিউজ তোমরা শুনতে পারছো, হয়তোবা নতুন নোটিফিকেশান এই কন্ডিশনে জারি হতে পারে, বা শুনতে পারো যে চাকরিগুলো বাতিল হয়েছে। যদি বাতিল হয় তাহলে তো নতুন নোটিফিকেশান এইভাবে বের হবে, না হয় এটা নিয়ে কিছু না কিছু তোমরা একটা এর কিছু দিন বা মাসের মধ্যে শুনতে যাচ্ছ, যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে। আবারও বলছি, এটা নিয়ে আমরা এতদিন ধরে চুপ রয়েছি, কোনো ভিডিও বানাচ্ছি না, কেন? আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই বলেই। আমরা মুখ দিয়ে একটি ইনফরমেশান বা কথা বের করছি, তোমরা 100% এটা বিলিভ করবে, এটাই তোমাদের মধ্যে ছড়িয়ে যাবে। সুতরাং আমরাও যখন ইনফরমেশান পাই বা কিছু তথ্য আমাদের কাছে আসে তখন আমরা কথা বলতে চেষ্টা করি। যাই হোক, এতদিন অপেক্ষা করেছো, কিছু দিন বা মাসের মধ্যে কি উঠে আসছে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো। এখন তোমরা হতাশ হবে না, যা হবে মনে রাখবে ভালোই হবে। ভগবান যা করবে ভালোর জন্যই করবে, ভালোই হবে তোমাদের সঙ্গে। তবে আমরা অপেক্ষা করছি কোন দিকে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হাঁটছে, তোমাদেরকে আমরা সঠিক টাইমে সঠিক ইনফরমেশনটি জানিয়ে দেব। চলো, আর নতুন আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।